রিপাবলিকানদের কারণে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন আটকে আছে বলে অভিযোগ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। সোমবার তিনি আশঙ্কা করেন এই বরাদ্দ নিশ্চিত না হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও নাজুক হয়ে পড়বে। এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হাউস স্পিকার মাইক জনসন দাবি করেন, সাংবাদিকদের নৈশভোজের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল থাকায় গুলিবর্ষণের মতো ভয়ানক ঘটনা প্রত্যক্ষ করতে হয়েছে। ক্যাপিটল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ রিপাবলিকানদের অভ্যন্তরীণ কোন্দল এবং সরকারি অচলাবস্থাকে তুলে ধরেন। তিনি সরাসরি স্পিকার মাইক জনসনের দিকে আঙুল তুলে বলেন, চরমপন্থী ম্যাগা রিপাবলিকানদের চাপে পড়ে জনসন সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছেন। জেফ্রিজ বলেন, রিপাবলিকানরা দেশ পরিচালনার চেয়ে রাজনীতি করতেই বেশি ব্যস্ত সময় পার করছেন। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বন্ধ থাকার অর্থ হল সীমান্ত নিরাপত্তা এবং দেশের অভ্যন্তরীণ সুরক্ষা হুমকির মুখে পড়া। তিনি একে পুরোপুরি রিপাবলিকানদের তৈরি করা একটি সমস্যা বলেও আখ্যা দেন। জেফ্রিজ জানান, ডেমোক্রেটরা সবসময়ই দ্বিদলীয় সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইলেও রিপাবলিকানদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তাতে বাধার সৃষ্টি করছে। তিনি মনে করেন, জনগণের করের অর্থে পরিচালিত বিভাগগুলো এভাবে বন্ধ করে দেওয়া অগ্রহণযোগ্য। এদিকে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালীন সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পর দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে হাউস স্পিকার মাইক জনসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাম্পের উপর তৃতীয়বারের মতো ব্যর্থ হামলার চেষ্টা প্রমাণ করে যে সিক্রেট সার্ভিস বা নিরাপত্তা সংস্থাকে তাদের কৌশল নতুন করে সাজাতে হবে। স্পিকার জনসন জানান, ডিনার চলাকালীন যখন বিশৃঙ্খলা শুরু হয় তখন তিনি একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের সাথে ছবি তুলছিলেন। তিনি গুলির শব্দ শুনতে পাননি, কিন্তু তার নিরাপত্তা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে নেন। স্পিকার জানান, ঘটনার পর তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং ট্রাম্পের শান্ত ও ঐক্যের সুরের প্রশংসা করেছেন। সাবেক সিক্রেট সার্ভিস এজেন্টদের উদ্ধৃতি দিয়ে সাক্ষাৎকারে বলা হয়, বর্তমান উচ্চমাত্রার হুমকির কথা বিবেচনা করে নিরাপত্তা সংস্থাগুলো তাদের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনেনি। জনসন বলেন, ট্রাম্প এখন ইতিহাসের সবচেয়ে বেশি আক্রমণের শিকার রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল ছিল এবং প্রেসিডেন্টের জন্য আরও জোরালো সুরক্ষা প্রয়োজন। স্পিকার জনসন ঘোষণা করেন, হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কুমার সিক্রেট সার্ভিসকে নিয়ে একটি পর্যালোচনামূলক শুনানি করবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে বলে আশা করেন তিনি। জনসন ইঙ্গিত দেন, সিক্রেট সার্ভিসের বরাদ্দ বা অন্য কোনো কারিগরি সহায়তার প্রয়োজন হলে কংগ্রেস তা খতিয়ে দেখবে। ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যানের সাথে সুর মিলিয়ে জনসন বলেন, বড় অনুষ্ঠানগুলোর জন্য হোয়াইট হাউস চত্বরের ভেতরেই একটি সুরক্ষিত বলরুম থাকা প্রয়োজন। এর ফলে বাইরের হোটেলগুলোর তুলনায় অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।